আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তি আলোচনার রূপরেখা চূড়ান্তে যুক্তরাষ্ট্রের একতরফা উদ্যোগ, নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে ভ্যান্সের যাত্রা বাতিল, অবরোধ প্রত্যাহার না হলে দ্বিতীয় দফায় যোগ দেবে না ইরান। স্থাপনায় দৃশ্যমান উন্নতি হলেও মৌলিক ভোগান্তি রয়েই গেছে হজ যাত্রীদের, শৃঙ্খলা ও সমন্বয়ে আনা হয়েছে দাবি প্রতিমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন উন্নয়নমূলক কর্মসূচিতে। উপসর্গ নিয়ে আজও সিলেট ও ময়মনসিংহের 2 শিশু মৃত্যু। প্রকোপ কমাতে সারা দেশে শুরু বিশেষ টিকাদান কর্মসূচি, বিগত সরকারগুলোর ব্যর্থতাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান পৌঁছাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন, বলেন ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না, জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণের কাজ করছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবহৃত হচ্ছে সামুদ্রিক রোবট ও ড্রোন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হরমুজ প্রণালীর নিয়মিত রুটকে নিরাপদ করতেই মাইন অপসারণ এবং ধ্বংসের কাজ শুরু করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন এই কাজে যুক্তরাষ্ট্র সফল হলে নৌপথটিতে কমানো যাবে ইরানের একচ্ছত্র আধিপত্য। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর তৎপরতা চলছে শান্তি আলোচনার উদ্যোগের মধ্যে। ইরানের মাইন সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ড্রোন ও রোবট, এমন তথ্য উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে। বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ নৌপথটিকে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সেখানে ইরানের নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল করবে বলেও মনে করছে তারা। ওয়াশিংটন জানিয়েছে, সামুদ্রিক ড্রোন সহ মানববিহীন যান ব্যবহার করে সমুদ্রের মাইন শনাক্ত ও অপসারণ করা হচ্ছে। পানির নিচে শব্দ তরঙ্গ পাঠিয়ে এবং তার প্রতিফলন বিশ্লেষণ করে সমুদ্রতল স্ক্যান করে থাকে এসব যন্ত্র। হজ ব্যবস্থাপনার উন্নতি ঘটলেও থাকা খাওয়ার সমস্যা কাটেনি। অবশ্য হজযাত্রীদের ভোগান্তি কমাতে চলতি বছর একাধিক নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দাবি, হজ ক্যাম্পে থাকা খাবার, ফ্লাইট ব্যবস্থাপনা থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গায় শৃঙ্খলা ও সমন্বয় আনা হয়েছে। জানান, ভবিষ্যতে হজযাত্রা আরও উন্নত করতে সরকার কাজ করছে। শুরু হয়েছে হজযাত্রা। এবার বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটই পাঠানো হচ্ছে ৭৮,৫০০ যাত্রীকে। এখন পর্যন্ত নেই বড় ধরনের কোনো অভিযোগ, তবে হজ ক্যাম্পে থাকা খাওয়ার সংকট এখনো প্রকট। পর্যটন কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হলেও খাবারের মান ও দাম নিয়ে অভিযোগ হজযাত্রীদের। বিমান প্রতিমন্ত্রী জানালেন, খাবার সহ যাত্রীদের যাবতীয় সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গোটা জীবনের সঞ্চয় দিয়ে পবিত্র হজ পালনে যাওয়া মানুষগুলো যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেটাই লক্ষ্য। জানান, পরিবেশ এবং লাগেজ ব্যবস্থাপনায় আনা হয়েছে বড় পরিবর্তন। এবার বাংলাদেশি সম্পন্ন হচ্ছে সৌদি ইমিগ্রেশন কার্যক্রম। একই সাথে হজ যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে রসুক কার্ড, যেখানে সংরক্ষিত থাকে মুসল্লিদের সব তথ্য। এতে পুরো হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। জানান, হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে একজন এমপিকে সৌদি আরবে পাঠানো হবে। সরকারের দাবি, ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে হজযাত্রা হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। ব্যাংক ঋণে নির্ভরতা বেড়েছে সরকারের। 3 মাস বাকি থাকতেই ছাড়িয়েছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। 9 মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে প্রায় 1,09,000 কোটি টাকা। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 7টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেন তিনি। 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা। এরপর বেলা 11টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা 11:30টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর 1:45টায় গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতাল হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1:30টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বাগবাড়ি নসিপুর এলাকায় চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে পৈতৃক ভিটা পরিদর্শন করবেন তিনি। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন। তাছাড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা 6টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জন্য আজকে আসলে এক অনন্য দিন, এক ঐতিহাসিক দিন। কারণ বগুড়াবাসীর দীর্ঘদিনের যে প্রাণের দাবি ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে পৌরসভা, সেই পৌরসভা অর্থাৎ বগুড়া পৌরসভা, সেই পৌরসভাকে কিন্তু আজকে দেশের ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং শুধুমাত্র সিটি কর্পোরেশন ঘোষণা নয়, মারফি এই অঞ্চলে অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর তিনি কিন্তু প্রথমবারের মতো তার নিজের জেলা বগুড়ায় আসছেন এবং তার এই বগুড়ার যে অনন্য নাম এবং উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটির প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 15 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে রোগী। শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। দেশি হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে চলছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। রাজশাহীতেও চলছে হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি। সকালে নগর স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সিটি কর্পোরেশন এলাকায় 54,144 জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে এবং স্কুল পর্যায়ে 8,521 জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। এছাড়া রাজশাহীর 9টি উপজেলায় 2,01,976 জন শিশুকে হামের টিকার আওতায় আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। সকালে পঞ্চগড় সদর উপজেলার শ্রিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় 1,36,527 জন শিশুকে দেয়া হবে হাম রুবেলা টিকা। জেলার 3টি পৌরসভা সহ 7 উপজেলার